আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটি প্যাসেজ দেখতে পাচ্ছেন এবং প্যাসেজের উপরে কিছু ভার্ব দেওয়া আছে। তো এই ভার্বগুলোর সঠিক ফর্ম বসিয়ে আমি এখন এই প্যাসেজটা সলভ করে দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। তো প্রথম সেন্টেন্সটি হচ্ছে যে আই হ্যাভ এ ফ্রেন্ড নেমড আলিশা, মানে আমার একজন বন্ধু আছে আলিশা নামে। শি অ্যান্ড আই, মানে দুজনে কথা বলা হচ্ছে, সে এবং আমি, ড্যাশ ইন দ্য সেম ক্লাস। তো সেই হিসাবে আমাদের এখানে সেম ক্লাস ইন দ্য সেম স্কুল, একই স্কুলে। আমরা কি এখানে কি বোঝাচ্ছে যে আসলে কি সে এবং আমি দুজনে কি একই স্কুলে পড়ি, একই ক্লাসে। তাহলে এখানে পড়া মানে কি, এখানে হচ্ছে রিড। তাহলে আমরা এখানে রিড প্রথমে যেটা আছে আমাদের, এইটা আমরা এখানে দাগ দিয়ে দিলাম, এটা ব্যবহার করতে পারি এখানে। যেহেতু সাবজেক্ট প্লুরাল, তাহলে কি হবে এখানে রিড, একই ক্লাসে পড়ি। ওকে, তারপর আছে দো, যদিও কি, ড্যাশ ফ্রম সেম ভিলেজ, উই আর গুড ফ্রেন্ডস। এখানে আবার বলছে যদিও আমরা একই গ্রামের, বা এখানে আমরা ব্যবহার করতে পারি, এখানে আর ব্যবহার করলে হয় উই আর সেম ফ্রম। আবার এখানে যে কাম আছে, আমরা চাইলে যে এখানে কামটা ব্যবহার করতে, আমরা একই স্কুল থেকে আসি, স্কুলের কথা যেহেতু বোঝাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে আর বা যে কোনো একটা বসাইলেই কিন্তু আমাদের এটাও এখানে হয়ে যায়। তাহলে এখানে আমরা আর বসাইতে পারি বা কাম বসাইতে পারি। তো এখানে আমরা কাম বসাই দিলাম। ওকে, তো ওই কাম ফ্রম একই গ্রাম থেকে এসে, তারপরে কি আমরা ভালো বন্ধু, বা এখানে আর বসাইলেও কিন্তু যথাযথ হয়ে যায়, উই আর ফ্রম সেম ভিলেজ, একই অর্থ প্রকাশ করে। তারপরে আমরা দেখি ডিউরিং লাস্ট উইন্টার, মানে গত শীতকালে, এখানে বোঝাচ্ছে যে আই হ্যাজ এ চান্স, মানে দ্যাট মিনস কি বোঝাচ্ছে যে আমি একটা সুযোগ পেয়েছিলাম। তো সুযোগ পাওয়া মানে কি এখানে গেট। তো যেহেতু লাস্ট উইন্টার মানে অতীতের কথা বোঝানো হচ্ছে, তাহলে এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে গেট থেকে গটের চান্স ড্যাশ এ ভিজিট। তো বিশেষ একটা প্রেজাল ভার্ব আছে যে আমাদের পে এ ভিজিট, যেটার অর্থ কি ভ্রমণ করা বা পরিদর্শন করা, আর ভিজিট অর্থ এটা। তো আমরা এইখানে কিন্তু এটা ব্যবহার করতে পারি, ও পে এ ভিজিট। ওকে, তো ভিউয়ার বলে রাখি, আমরা যখনই এই ধরনের প্যাসেজ কমপ্লিট করবো, এই রাইট ফর্ম ভার্ব যদি ক্লু দেওয়া থাকে, তো ক্লুগুলো কিন্তু আমরা একটা ক্লু একাধিকবার ব্যবহার করতে পারি, অনেক ক্ষেত্রেই একাধিকবার ব্যবহার করা যায়। তো আমরা ওইখানে দেখবো যে আচ্ছা, তারপরে দেখি যে আমরা কি গট এ চান্স টু ভিজিট হার ভিলেজ। তার তো ভিউয়ার্স এই গট এ চান্স, এখানে কিন্তু টু বসবে আগে, যেহেতু এখানে একটা উদ্দেশ্য বোঝানো হচ্ছে, তাহলে এটা নন ফাইনিট ভার্ব হয়ে যাবে। তাহলে এখানে টু পে এ ভিজিট, যেহেতু আমাদের প্রিন্সিপাল ভার্ব কিন্তু এখানে হচ্ছে গট, আর এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, এটা হচ্ছে ফাইনিট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। ওকে, তারপরে আমরা দেখি অ্যান্ড আই এবং আমি ড্যাশ আই টাইম, যেহেতু অতীতের ঘটনা, এখানে হ্যাপি টাইম, মানে কি সেখানে একটা সময় ভালো সময় কি কাটালাম বা অতিবাহিত করলাম। তো এইটা কাটানো মানে এটা হচ্ছে স্পেন্ড, তাহলে এইটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখানে হবে কি স্পেন্ড, স্পেন্ড থেকে স্পেন্ড, অতিবাহিত করলাম, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, হোয়াইল আই ইন হার ভিলেজ, যখন আমি সেই তার গ্রামে কি অবস্থান করলাম বা ছিলাম, সেটা বোঝাচ্ছে। তাহলে এইখানে আমাদের কি ভার্ব আছে, এইটা আছে আমাদের স্টে। তাহলে যখন আমি, এটা অতীতের ঘটনা যেহেতু, তাহলে এটা ভার্ব কি ফার্স্ট ফর্ম হবে। তাহলে আমরা এখানে লিখলাম স্টেড ইন হার ভিলেজ। আচ্ছা, যখনই আমি তার গ্রামে কি ছিলাম, অবস্থান করলাম, ড্যাশ ডেলিশিয়াস ফুড, এখানে ডিশ খাবারের কথা বলে, অনেক স্বাদ কি উপভোগ করলাম, এনজয় করা যেটা বলা হয়, বা স্বাদ নিলাম। তাহলে এটা হবে এনজয়েড। তাহলে এখানে আমি এনজয়েড, এটাও ফার্স্ট ইনডিফিনিট হবে, অতীতের ঘটনা যেহেতু। হুইচ, এই ডেলিশিয়াস ফুড ডিশগুলোকে এই হুইচ দ্বারা, হুইচ প্রোনাউন নির্দেশ করেছে, যেগুলো ছিল কি ড্যাশ বা আলিশাস মাদার, আলিশার মা কর্তৃক কি হয়েছে, এগুলো মূলত কি আলিশার মা, এখানে বাই দ্বারা বোঝাচ্ছে, যেটা একটা প্যাসিভ ভয়েসে নির্দেশ, যেগুলো কি রান্না করা হয়েছিল। তাহলে এই যে এখানে আমাদের রান্না করা মানে কি এখানে কুক। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি হুইচ ওয়ার, এখানে যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি আসবে এখানে বি ভার্ব, এবং সাবজেক্ট যেহেতু প্লুরাল ওয়ার আসবে, ওয়ার কুক। ওকে, ওয়ার কুকড বা আলিশা, যেগুলো কি রান্না করা হয়েছিল আলিশার মা কর্তৃক। ওকে, অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড, প্রকৃতপক্ষে ড্যাশ আই ওয়ান্ট টু মোর ডিস। এখানে কিন্তু আমরা দুইটা ভার্ব ব্যবহার করতে পারি চাইলে, মানে আমি এখানে কি থাকতে চাইছিলাম, তো এখানে অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু, এখানেও কিন্তু প্রিন্সিপাল ভার্ব দেওয়া আছে, তাহলে এইটাও কিন্তু নন ফাইনিট ভার্ব, উদ্দেশ্য বোঝাচ্ছে টু রিমেইন, এখানে একটা ভার্ব আছে আমাদের, এখানে আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি, রিমেন মানেও থাকা, রিমেন। অথবা এখানে স্টেও ব্যবহার করতে পারি, স্টে ব্যবহার করতে পারি আমরা, এটা ব্যবহার করলেও হয়ে যায় স্টে, অথবা যে কোনো একটা ব্যবহার করলেই হবে এখানে আমাদের, স্টে অথবা রিমেন। ওকে, তারপরে আমরা দেখি সাম মোর ডেজ, বাট অ্যাজ আই হ্যাড সাম আদার প্ল্যান, যেহেতু আমার অন্য পরিকল্পনা ছিল, আই হ্যাড টু কাম ব্যাক, আমাকে কি ফিরে যেতে হয়েছিল। ওকে, বা ফিরে আসতে হয়েছিল। এখানে বলছে দ্য মেমোরি অফ দ্যাট ভিজিট, মানে ওই ভিজিটের, ওই ভ্রমণের যে স্মৃতিটা ড্যাশ, এটা কি এভার ফ্রেশ ইন মাইন্ড, আমার মাথা সবসময় কি সতেজ হিসাবে কি থাকবে। তো থাকা মানে মূলত সাধারণভাবে থাকা যেটা, এটা হচ্ছে রিমেইন। তাহলে এখানে অবশ্যই রিমেইন বসবে, এখানে আর সুযোগ নেই, এখানে স্টে হবে না, রিমেইন থাকা, ঠিক আছে। এটা বি ভার্বের সিনোনিম বলা যায়। বাট স্টে মানে হচ্ছে অবস্থান করা, রিমেইন অর্থ অবস্থান করা, বাট স্টে অলওয়েজ অবস্থান করা। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন
ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।